এখান থেকে আমি চেক করব পার্টসগুলো। চেক করার পর আমি কেবল বের করে তারপরে এখান থেকে আউটপুট বের করবো এবং সেই আউটপুট দিয়ে একটি মোটর অথবা কেবল বা যেটাই হোক আমি চালাবো। তো আপনারা দেখুন আমি এই কাজটি কীভাবে করি। যাই হোক, এটা টাইমারটা আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখানে টাইমারটা রইলো, এখানে আমি একটু মাল্টিমিটারটা নিয়ে এসে মাল্টিমিটারটা অন করতেছি। দেখুন আমার এই মাল্টিমিটারটায় একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আমি ডায়েট মোডে রেখে দিলাম এবং এখানে আমি আগে ডায়েটটি মাপতেছি। দেখুন ডায়েট মোডে দিয়ে, যাই হোক দেখুন কীভাবে আমি কাজটা করি। এখানে আমি প্রথমে মেজারমেন্ট করতেছি। দেখুন এই যে আমার মিটারের রিডিং কিন্তু দেখাচ্ছে, একটি নির্দিষ্ট রিডিং সে শো করতেছে। হ্যাঁ, সো এটা ওকে। নাও আমি এগেইনস এখানে চেক করব। আমার এটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার, এই পার্টসটাকে বলে ব্রিজ রেক্টিফায়ার। ব্রিজ রেক্টিফায়ারটি ওকে আছে। এখন আমাকে অন্য উপায় খুঁজতে হবে। যেহেতু ব্রিজ রেক্টিফায়ার ওকে আছে, তাহলে আমি অন্য একটি পার্টস নির্বাচন করি। তার আগে আমি সোল্ডারিং আয়রনটি হিটে দিয়ে দিলাম। এখন আসুন আমরা পর্যায়ক্রমে এই অপ্টোকাপলারটি একটু মেপে দেখি যে আসলে অপ্টোকাপলারটি ঠিক আছে কিনা। তো এটি দেখুন, এটি কিন্তু একটি মান দেখাচ্ছে, তার মানে এটি ঠিক আছে। এরপরে এটার আউট যেটা ইমিটার এবং কালেক্টর, এটাও কিন্তু ঠিক দেখাচ্ছে। সো তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কালেক্টর আর ওটা হচ্ছে ইমিটার। ওকে, এখন এখানে একটা ডায়োড আছে, ডায়োডটি একটু মেজারমেন্ট করে দেখি। ডায়োডটা ওকে আছে। এখানে আরেকটি ডায়োড আছে, এটিও আমরা মেপে দেখবো। তো এটি দেখুন, এটির একটি মান দেখাচ্ছে, তার মানে এটি ওকে আছে। তো মোটামুটি বড় বড় পার্টসগুলো আমার মাপা হয়ে গেছে। এখন শুধু এই চপার দুটো মাপবো। এই চপার দুটো মাপার পরে দেখুন আগে ভালো না খারাপ দেখে নেই। আমরা অকারণে লাইন দিব না, কেননা এটা ভালো আছে, এটা ভালো আছে। ওকে, তো এইখানে আরেকটি চপার আছে, এটা আমরা একটু চেক করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। ওকে, তো এই চপারটা আমার ইউজ কোনটা কোনটা হয়েছে আমাদের একটু জানতে হবে। চপারটার টার্মিনালসগুলো কোথায় আছে? যাই হোক, চপারটার টার্মিনালসগুলো মেবি এই দুইটা সম্ভবত। তো যাই হোক, এটা এইখান থেকে এইখানে গিয়েছে, এটা আমরা মেজারমেন্ট করে দেখতে পাচ্ছি যে স্পষ্ট ওকে আছে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে ইনপুট নেব এবং এই পাশ থেকে আউটপুট নেব। সো আউটপুট নেওয়ার জন্য এখান থেকে একটি তার আমি রেডি করলাম অলরেডি। এখন এই যে তারটি আমি রেডি করছি, এটা জাস্ট জ্বালাই করব। তো আমি একটু লিড আর রেজেন নিয়ে আসতেছি। এটা হচ্ছে লিড এবং রেজেন। আমি একটু তার সংগ্রহ করে নিলাম যে নেগেটিভে সার্চ দেওয়ার জন্য। যাই হোক, এখন এটি আমরা এটি অনেক ইয়াভাবে হিট করা যেহেতু, তাহলে এটিতে আর হাত দিতে চাচ্ছি না, অন্য একটি কেবল দিয়ে শর্ট দিয়ে দেব। এটি আমরা রেখে দিচ্ছি। এটা আগে শর্ট করে নেই। দেখুন এখান থেকে আমি আউটপুটের যে পজিটিভ সিগন্যাল সেটা কিন্তু আমরা এখান থেকে ক্যাপাসিটর দেখেই বুঝতে পারবো যে এখানকার আউটপুটের সিগন্যালটা হচ্ছে এটা। এখান থেকে আমরা লিড নিব, আর তার সাথে এখানে তো আমাদের একটু লিড দিতেও হবে, আমরা একটু লিড দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখুন আমরা অলরেডি লিড দিয়ে এটাকে খুব সুন্দর করে জ্বালাই করে দিলাম। তো আমাদের একটি টার্মিনাল অলরেডি জ্বালাই করা হয়ে গেছে।